ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে যেটাকে বলা হয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য, এবং প্রতিবার লোকসভার যারা যারা ক্ষমতায় আসবেন সেই লোকসভার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই রাজ্যের মধ্যে দিয়েই যায় বলে বলা হয়। সেটি অবশ্যই 80 সিটের উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের রেজাল্ট, এই উত্তরপ্রদেশের এক্সিট পোলের ডেটা এবার সরাসরি আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনাদের সবার কৌতূহল, সেই উত্তরপ্রদেশের ডেটা ফুল ফ্রেমে আপনাদের সামনে তুলে ধরছি। গতবার বিজেপি পেয়েছিল 62টি আসন, কোনো রকম কোনো লস তো হচ্ছেই না। আমাদের বুথ ফেরত সমীক্ষা বলছে সেটাকে ছাপিয়ে গিয়ে রেকর্ড পরিমাণ আসন পেতে চলেছে বিজেপি এবারে। 67 থেকে 72টি আসন, 72টি আসন অবধি তাদের 67 থেকে 72টি আসন অবধি তারা যেতে পারেন, এবং পার্সেন্টেজ পয়েন্ট 6% বৃদ্ধি পেতে পারে তাদের ভোট শেয়ার। 6টা সিট বৃদ্ধি পেতে পারে। যোগী এবং মোদির এই কম্বিনেশন, সেটাকে বলা যেতে পারে একেবারে ম্যাজিকের মতো কাজ করছে উত্তরপ্রদেশে। ইন্ডিয়া জোট, বিশেষ করে মূলত অখিলেশ যাদব, কারণ মায়াবতীর বিএসপি তারা একেবারেই বলা যায় লড়াই থেকে সরে এসেছেন। তারা নিজেদের সিট এবং আসন এবং ক্যান্ডিডেট লিটারালি পরিবর্তন করে দেন শেষ মুহূর্তে। সেখানে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির যে জোট, ইন্ডিয়া অ্যালায়েন্স, তারা 8 থেকে 12টা সিট পেতে পারেন। তাদের মোটামুটি 39% মতো ভোট শেয়ার থাকতে পারে। খুব মজার বিষয় হলো এই উত্তরপ্রদেশের তৃণমূল কংগ্রেসও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে একটি আসনে। তারা কিন্তু ললিতেশ যে ত্রিপাঠী, তাকে দাঁড় করিয়েছেন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটের হয়ে সমর্থনে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব গিয়ে ওখানে প্রচারও করেছেন, এবং বহুজন সমাজ পার্টি, যাদের দলিত ভোটের একটা বড় অংশ তাদের কাছে রয়েছে, তারা কিন্তু 0 থেকে 1টি আসন পেতে পারে। সুতরাং যেটা বলা যেতে পারে যে দলিত পার্টির ধস, ইন্ডিয়া জোট কিছুটা হলেও তারা হয়তো রিকভার করছে। 8টি থেকে 12টি আসন তাদের পাওয়ার সম্ভাবনা আছে, তার থেকে বেশি কিছু নয়। কিন্তু চূড়ান্ত মানে একেবারে ঝকঝকে পারফরমেন্স যাকে বলে, একেবারে উইথ ডিস্টিংশন, সেটা হলো বিজেপির পারফরমেন্স। 67 থেকে 72টি আসন, 49% ভোট শেয়ার বিজেপি পেতে পারে। সুতরাং যদি বিজেপিকে ক্ষমতায় আসতে হয়, যদি নরেন্দ্র মোদীকে আরেকবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে হয়, উত্তরপ্রদেশ তাকে জিততেই হবে। এই মুহূর্তে আমাদের যে বুথ ফেরত সমীক্ষা, সেখানে দেখা যাচ্ছে খুব সহজে, আসানভাবে উত্তরপ্রদেশকে জয় করতে সক্ষম হচ্ছে যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীর এই কম্বিনেশন। জয়ন্তদা, তুমি অনেক দিন নয়াদিল্লির বুকে সাংবাদিকতা করেছো, তোমার অনেক পরিচিতি রয়েছে সেখানে, এবং অবশ্যই পাশেই নয়ডা, যেখানে আমাদেরও হেডকোয়ার্টার। উত্তরপ্রদেশের মানুষজন আসে। এই যে উত্তরপ্রদেশের যে রাজনীতি, যেখানে কাস্ট বিভাজন এবং এক একটি দলের এক একটি কাস্টের ভোট ব্যাংক রয়েছে, জাটভ ভোট ব্যাংক, মুসলিম যাদব ভোট ব্যাংক সেটা সমাজবাদী পার্টির কাছে আছে, দলিত ভোট ব্যাংক সেটা বিএসপির কাছে আছে, এবং ব্রাহ্মণ ভোট ব্যাংক, মনিয়া ভোট ব্যাংক সেটা বিজেপির কাছে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চূড়ান্ত সাফল্য, কি এমন অদ্ভুত কাস্ট অ্যারিথমেটিক বিজেপি করতে সক্ষম হয়েছে, নাকি অন্য কিছু? না, এটা বিজেপির একটা যেটাকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সেই জিনিসটা কিন্তু বিজেপি মানে উত্তরপ্রদেশের নির্বাচনের অনেক আগে থাকতে, কেননা উত্তরপ্রদেশ বিজেপির জন্য খুব প্রায়োরিটি স্টেট, অগ্রাধিকার। তার কারণ শুধু ডবল ইঞ্জিন বলে নয়, যোগী আদিত্যনাথেরও কিন্তু একটা মস্ত বড় ভূমিকা আছে। যখন তিনি যাত্রা শুরু করেছিলেন, তিনি তখন মানে গোরখপুরের ঠাকুর নেতা, এই তার ভাবমূর্তি। কিন্তু তারপরে একটা সময় গেছে যখন খুব বিতর্ক হয়েছে যে যেভাবে যাদব কমিউনিটির প্রশাসনে, পুলিশ প্রশাসনে সব জায়গায় মুলায়ম সিংয়ের সময়, অখিলেশের সময় তাদের দুর্দণ্ড প্রতাপ হয়েছিল, এই যোগী আদিত্যনাথের সময় দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনে এবং সাধারণ প্রশাসনে ঠাকুর কমিউনিটির দাপট হচ্ছে। সেগুলো কিন্তু দিল্লি থেকেও নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে একে শর্মাকে পাঠালেন, ওখানে একজন দায়িত্ব দিয়ে তাকে এমএলসি করা হলো, এবং আস্তে 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 দুজনের সম্পর্ক মানে মোদী এবং যোগী এই কম্বিনেশনটা কাজ করলো। এবং অজিত সিংয়ের পুত্র জয়ন্ত সিংকে যে সঙ্গে নিয়ে নেওয়া, পশ্চিম উত্তরপ্রদেশের যে জাট বেল্টটা সেটাকে সঙ্গে পাওয়া, এবং যেটা তুমি জাঠফ বলছিলে যে ছোট ছোট যে গোষ্ঠীর যে ছোট ছোট দলগুলো আছে, সেই দলগুলোকে সাথে কথা বলে নিয়ে আসা,
হ্যাঁ, এই যে অনুরাধা প্যাটেল এবং হ্যাঁ না অনুরাধা জয়ন্ত সিং, না কি নামটা ভুল বললাম কি, অনুরাধা ওই যে মানে কুর্মী সম্প্রদায়ের, এখন এই যে ছোট 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 দলগুলোকে নিয়ে আসা, জয়ন্ত সিংয়ের কথা বললাম, আমাদের জয়ন্ত সিং, হ্যাঁ। তো এখন এইভাবে জিনিসগুলোকে যে কাস্ট ইঞ্জিনিয়ারিংটা এবং মায়াবতী অফ হয়ে যাওয়ায়, তাজ করিডোরের মামলা থেকে শুরু করে দুর্নীতি, তার ভাইপোকে নিয়ে ঝামেলা, ভাইপোকে দায়িত্ব দিয়ে আবার ভাইপোকে তাড়িয়ে দিয়ে এই যে সমস্ত ঘটনা বলি, তাহলে এখন এই দলিত ভোটটা, সেই দলিত ভোটটাও বিজেপির কাছে যাতে সম্ভাবনা হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করেছে। এবারে আরো মজার ব্যাপার যে যাদব আর মুসলিম এইটা অখিলেশের সঙ্গে এখনো শেষ পর্যন্ত ছিল। এইবারে আমাকে দেখতে হবে যখন মানে এই সিট ওয়াইজ অ্যানালিসিস হবে যে সেখানে কোনো চিট ধরেছে কিনা, ভাঙন ধরেছে কিনা, কেননা অ্যান্টি যাদব অপারেশনও কিন্তু বিজেপি অনেক করেছে, অনেক ক্যান্ডিডেট দিয়েছে, কিন্তু বারবার জয়ন্ত আমরা যেটা পাচ্ছিলাম মানে এই আসনটা কিন্তু খুব মানে অনেক ভোট কেড়ে নিয়েছে, অস্বাভাবিক। मेरी माँ ये मसाला है क्या? ले 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 चल चलो आएगी।